গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের সাম্প্রতি বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের ফার্স্ট প্রশ্ন হলো, কত সালে ভারতের যোজনা আয়োগ গঠিত হয়েছিল? কত সালে ভারতে যোজনা আয়োগ গঠিত হয়েছিল? অপশন ডি, 1950 সালে যোজনা আয়োগ গঠিত হয়েছিল। কত? 15ই মার্চ মাসে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই বাণীটি কার? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই বাণীটি কার? অপশন বি, চণ্ডীদাস। চণ্ডীদাস আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে বর্তমানে বীরভূম জেলায় জন্মগ্রহণ তিনি করেছিলেন। তিনি বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন। এছাড়াও তোমরা কিছু বিখ্যাত বাণী মনে রাখবে, যেমন মন্ত্রের সাধন কিংবা সারির পতন কে করেছিলেন? ভারতচন্দ্র রায় গুণাকর। সবে মানুষে প্রজা মম করেছিলেন অশোক। এছাড়াও সংগ্রামী জীবন, সংগ্রামহীনতা হলো মৃত্যু, এটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমার জীবনী আমার বাণী, আশা করি তোমরা এই বাণীটি কে করেছিল সবাই জানো। কে করেছিল? মহাত্মা গান্ধী। চলে এসো নেক্সট কোশ্চেনে। গুর্জর সম্প্রদায় ভারতে কোন রাজ্যে বাস করে? গুর্জর সম্প্রদায় ভারতে কোন কোন রাজ্যে বাস করে? অপশন সি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও হরিয়ানা রাজ্যে। তবে রাজস্থানে সবচেয়ে বেশি গুর্জর সম্প্রদায় কিন্তু বাস করে থাকে। এছাড়াও মনে রেখো, বৈগা সম্প্রদায় বা উপজাতি বাস করেন হলো মধ্যপ্রদেশে। ভুটিয়া সম্প্রদায় গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চলে বাস করে। এছাড়াও গারো বাস করে মেঘালয়ে বাদাগা নীলগিরি পর্বতে। খাসি এবং ঢাং হচ্ছে মেঘালয়ে খাসি এবং ঢাং। ভারতীয় ক্রিকেট দলের জার্সি নতুন স্পন্সর হলো? ভারতীয় ক্রিকেট দলের জার্সির নতুন স্পন্সর হলো কে? অপশন ডি, বাইজুস। বাইজুসের প্রতিষ্ঠাতাকে? বাইজু রবীন্দ্রন দিব্যা গোকুলনাথ। এর সদর দপ্তর হলো ব্যাঙ্গালোর ও ভারতে এর সিইও হলেন বাইজু রবীন্দ্রন এবং ডিরেক্টর হলেন দিব্যা গোকুলনাথ। অ্যাডাম পিটি কোন দেশের অধিবাসী? অ্যাডাম পিটি কোন দেশের অধিবাসী? কোথাকার? অপশন বি, ব্রিটেনের। অ্যাডাম পিটি ছিলেন বুদাপেস্টে চলিত পেশাদার ও আন্তর্জাতিক সাঁতার লিগে ছেলেদের 100 মিটার বেস্ট স্ট্রোক সাঁতারে গ্রেট ব্রিটেনের তিনি সময় নিয়েছিলেন 55.49 সেকেন্ড, এবং তার আগে করেছিল একজন, তার নাম হলো ফান্ডার বার্জ, তিনি নিয়েছিলেন 55.61 সেকেন্ড।
মিকাইল শুমাখার কটি ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন? মিকাইল শুমাখার কটি ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন? মোট 7টি। 15ই অক্টোবর 2020, 15ই অক্টোবর 2020-তে ফর্মুলা ওয়ানের মহাতারকা লুইস ও হ্যামিল্টন তুরস্ক গ্র্যান্ড প্রি এই খেলাতে তিনি জিতেছিলেন এবং মোট 7টি ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ তিনি জিতেছিলেন। নেক্সট কোশ্চেনে, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? অপশন সি, হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ ছিলেন ইংরেজ বিরোধী এই ধর্মভিত্তিক আন্দোলনের মূল কথাই হল ইসলামের আদি ও অকৃত্রিম আদর্শের পুনরুজ্জীবন ও বাংলাদেশের দার উল ইসলামে পরিণত করা। ফরাজি কথার অর্থটি হল ফরাজ অর্থাৎ আল্লাহর আদেশ। বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন সি, সৈয়দ আহমেদের সঙ্গে শিখদের। পাঞ্জাবের শাসক ও জমিদারগণ মুসলিম প্রজাদের ওপর যখন অত্যাচার চালাচ্ছিল তখনই এটা সহ্য না করে এই যুদ্ধটি তারা ঘোষণা করেছিলেন এবং 1831 খ্রিস্টাব্দে শিখদের সঙ্গে বালাকোট নামক স্থানে এই যুদ্ধটি হয়েছিল। এই যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত হয়েছিলেন এবং তিনি নিহতও হয়েছিলেন। কার পরিকল্পনায় ওপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন করা হয়েছিল? কার পরিকল্পনার ওপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি করা হয়েছিল? অপশন সি, লর্ড মাউন্টব্যাটেন। এর ওপর ভিত্তি করেই 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান ডোমিনিয়নের হাতে ক্ষমতা অর্পিত হয়। এছাড়াও মনে রেখো 1881 সালে ফ্যাক্টরি আইন পাস হয়। 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয় ও 1908 সালে সংবাদপত্র আইন পাস হয়েছিল। কামিয়াতি ও হারুয়াতি হলো একটি এক ধরনের বন্ড। এটি কি ধরনের বন্ড? যখন মহাজনরা সাঁওতালদেরকে টাকা ধার দিত তখন এক ধরনের কাগজে তারা সহি করিয়ে নিতেন, এর নামই ছিল কামিয়াতি। এবং এই কাগজটিতে যেটা লেখা ছিল যে যতদিন পর্যন্ত তারা এইটা পয়সা শোধ না করতে পারবে ততদিন পর্যন্ত তাদের গোলাম খাটতে হবে। এটির নাম ছিল হারুয়াতি। গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? অপশন ডি, 1922 সালের 12ই ফেব্রুয়ারি। এর মূল পটভূমি ছিল জালিয়ানবাগের হত্যাকাণ্ড ও খিলাফত সমস্যার সমাধান। এর লক্ষ্য ছিল স্বরাজ অর্জন। সূচনা হয়েছিল 1922
সালে এবং প্রধান নেতা ছিলেন গান্ধীজি। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।